চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ ঝরেছে 10 জনের, আহত 2 জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চুন্তি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। এই সময় কক্সবাজারগামী দুটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় নারী, শিশুসহ মাইক্রোর 7 যাত্রী। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় আরও 3 জন। স্থানীয়দের মতে, এই মহাসড়ক হয়েই কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে মারা যায় 5 জন। এ বিষয়ে আরও জানাতে দোহাজারী হাইওয়ে রেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, আহতদের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানাবেন। টানা 3 দিন একই স্থানে দুর্ঘটনা, স্থানীয় প্রশাসনের মতে এর কি কারণ রয়েছে? দেবাশিস, প্রথমে আহতদের কথা যদি বলতে চাই, এখান থেকে সর্বমোট দুর্ঘটনার পরপর 5 জনকে হাসপাতালে পাঠানো হয়, একজনকে পদুয়া মেডিকেলে পাঠানো হয়, সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। এরপর 4 জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে 4 জনের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি যে 2 জন, সেই 2 জনের অবস্থা আশঙ্কাজনক, এমনটাই বলছেন চিকিৎসকরা। এবং ঘটনাস্থলেই কিন্তু আমরা যেটা জানতে পারি যে সব মিলিয়ে 7 জন মারা যায় এবং মৃতের সংখ্যা এখন সবকিছু যদি আমরা বলি সবকিছু মিলিয়ে দাঁড়িয়েছে 10 জনে। এখন যে জায়গাটিতে রয়েছে আমরা দোহাজারী হাইওয়ে থানা, এবং দোহাজারী হাইওয়ে থানার সেখানেই কিন্তু আমরা দেখছি যে মাইক্রোবাসটি যেটি দুর্ঘটনার কবলে পড়ে